রাহি আর রাহুল একে অপরের সাথে ঝগড়া করছিল। ঠিক তখনই বেখেয়ালিভাবে রাহি জোরে হাঁটতে গিয়ে রাহুলের হুইল চেয়ারের সাথে পা লেগে যায়, আর যার কারণে শাড়িটা জড়িয়ে হুইল চেয়ারটা বাইরে বেরিয়ে যায়। এদিকে রাহিকে এরকম অবস্থায় দেখে রাহুল নিজের শার্ট খুলে রাহিকে দেয় পরার জন্য। এরই মধ্যে রাধিকা, অনি, মিমো আর টিনটিন বাইরে থেকে আসছিল। রাহুলের হুইল চেয়ার দেখে তারা খুবই অবাক হয়ে যায়। তো তারা ঘরে এসে এরকম একটা দৃশ্য দেখে নিজেরাই অবাক হয়ে যায়। মিমো বলে, এই কি রাহুল, তুই তো দরজাটা বন্ধ করতে পারতিস। কিন্তু রাহুল বলে, দেখ তোরা যেটা ভাবছিস সেটা একদমই নয়, তোরা ভুল ভাবছিস। মিমো কিছু না বলে বাইরে বেরিয়ে আসে। টিনটিন রাধিকাকে বলে, মা জানো, ভেতরে না মামার শার্ট পরে আছে। অনি বলে, মিমো দাদা তাড়াতাড়ি করো, এই শাড়িটা খুলে বৌদিদিকে দিয়ে আসতে হবে, নাহলে অন্য কেউ দেখে নিলে গন্ডগোল হয়ে যাবে। এরই মধ্যে দেখা যায় রাহুলের মা খাবার নিয়ে চলে আসে। চিয়াও আসে। চিয়া হুইল চেয়ারটা দেখে প্রশ্ন করলে তখন মিমো সমস্ত কথা বলে। রাহুলের মা রেগে গিয়ে খাবারটা রাধিকার হাতে দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে চিয়া তো রেগে থাকে। চিয়া যেন রাহিকে এক্ষুনি শেষ করে দেবে এরকম একটা মনোভাব করে। এরপর রাহুল রাহিকে শাড়িতে, কিন্তু রাহি চুপচাপ কান্না করতে থাকে। রাহুল ভেবে পায় না কেন রাহি কান্না করছে, আর রাহির কান্না দেখে তার এতটা কষ্ট কেন হচ্ছে। এরপর রাহি যখন শাড়ি পরতে থাকে, রাহুল এক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে থাকে, যেটা রাহিও খেয়াল করে। অপরদিকে ভিকি অফিসে ঢুকে সমস্ত ফাইলপত্র নিজের কাছে নিয়ে নেয় আর বলে, এবার আপনার শেষের শুরু মিস্টার স্যার, ও সরি রাজীব রায়চৌধুরী। এরপর কাউকে ফোন করে সে বলে, হ্যাঁ স্যার, সমস্ত কাজ হয়ে গেছে, এবার আর আপনাকে আর আমাদের কেউই আটকাতে পারবে না, রাজীব রায়চৌধুরী জাস্ট ফিনিশড হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাহুল কার সাথে কথা বলছে? কে এই স্যার যে রাজীব রায়চৌধুরীর এত বড় ক্ষতি চায়? আর রাহুল কি নিজের মনে স্বীকার করবে যে সে রাহিকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে? রাহি কি পারবে রাহুলকে স্বামীর অধিকার দিতে? অবশ্যই কমেন্টে জানিও।